পুরীর জগন্নাথ দেব ও রথযাত্রার প্রচলন হিসাবে আজকে খুব সুন্দর একটি গল্প আপনাদের বলবো। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ। সঙ্গে যাবেন বলরাম আর সুভদ্রা। মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ দেব। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি গড়ে তুললেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হিসাবে। কিন্তু মন্দিরে বিগ্রহ তো নেই। রাজসভায় একদিন কেউ একজন বলল নীলমাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা, কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? খুঁজে পেলেন না কেউ। সকলেই ফিরে এলেন, শুধু ফিরলেন না বিদ্যাপতি। জঙ্গলে পথ হারালেন তিনি। তাকে উদ্ধার করলে শবর কন্যা ললিতা। পরে এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রাহ্মণ তনয় বিদ্যাপতি। ললিতা আবার শবরাজ বিশ্ব বসুর কন্যা। ললিতার সঙ্গে বিয়ে হলো বিদ্যাপতির। ওই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন তারা। জঙ্গলবাসকালে বিদ্যাপতি লক্ষ্য করতেন শবরাজ প্রতিদিনই সকালে স্নানের পর কোথাও একটা উধাও হয়ে যায়। বিয়ের পর ললিতাকে জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন জঙ্গলে গোপনে নীলমাধবের মূর্তি রয়েছে। সেখানেই যান বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শ্বশুরের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবদার করে বসলেন বিদ্যাপতি। কিন্তু কিছুতেই রাজি হতে চান না শবররাজ। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি। এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন বিদ্যাপতিও। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি। নীলমাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দক্ষির পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল, কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক শবরাজ আর একদিক ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি ধরতে সমুদ্র থেকে উঠে এলো সেই কাষ্ঠ। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও আর এক গল্প। সে কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি গড়া তো দূরের কথা, কেউ ছেনি হাতুড়ি ফোটাতেই পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কে? আবার মাথায় হাত মহারাজের। ইন্দ্রদ্যুম্নের সেই অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন জগতের শিল্পাকার স্বয়ং বিশ্বকর্মা। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে। শুরু হলো কাজ। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দ্বারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ, কিন্তু ভেতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়ে দরজা খোলেন তিনি। দেখা যায় বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়েন রাজরানী। তখনই স্বপ্ন দিলেন জগন্নাথ। বললেন, এমনটা আগে থেকেই ঠিক করা ছিল।
তিনি এই রূপেই পূজিত হতে চান। এরপর থেকে এইভাবে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব।